আজ আমরা শিখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে বাংলায় বলা হয় বিস্ময়বোধক বাক্য। তো এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি? এটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে কি আমাদের আবেগ, অর্থাৎ কিছু কিছু সময় আমাদের মনের মধ্যে থেকে এমন কিছু কিছু শব্দ বেরিয়ে আসে আমাদের আবেগের মাধ্যমে, যেগুলোকে আমরা বলতে না চাইলেও সেটা অটোমেটিকলি আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। যেমন খুব খুশি হলে, আমরা যখন খুব খুশি হই, অর্থাৎ যদি আমরা কোনো ম্যাচে জিতে যাই তখন আমরা বলি ইয়েস, ঠিক আছে। কিংবা যখন আমরা খুব দুঃখিত হই, ইস। তারপরে যখন আমাদের ভয় লাগে, ওরে বাবা রে। এবং বা কখনো যদি আমরা কোনো খুব নর্দমার পাশ থেকে যাচ্ছি, খুব গন্ধ বেরোচ্ছে, তো সেখানে আমরা বলি ছি। তো এইগুলি দেখবে আমাদের মানে মাইন্ডের মধ্যে থেকে বা মনের মধ্যে থেকে অটোমেটিকলি বেরিয়ে আসে। তো সেই জন্য সেই যে অটোমেটিকলি বেরিয়ে আসা মনের আবেগগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ যে বাক্যের দ্বারা মনের আবেগ বা বিস্ময়কে বোঝানো হয় সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। সংজ্ঞা হিসেবে আমরা লিখতে পারি, যে বাক্যের মাধ্যমে মনের আবেগ বা বিস্ময়কে বোঝানো হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন এক্সাম্পল হিসেবে, হুররে, we have won the match। তারপর alas, his brother is no more। তারপরে fee, the pond is very dirty। এখানে আরেকটি বিশেষ দ্রষ্টব্য হলো যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে, অর্থাৎ এক্সক্লেমেটরি ওয়ার্ড যেগুলো আছে, যেমন এই হুররে, অ্যালাস, ফি, এগুলোর পরে সর্বদাই একটা মার্ক অফ এক্সক্লেমেশন হয়। এবং হুররে কথার অর্থ কি মজা। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলাটি জিতে গেছি, তারপরে ম্যাচটি জিতে গেছি। অ্যালাস, হাই, হিজ ব্রাদার ইজ নো মোর, তার ভাই আর নেই। ফি, ছি, দ্য পন্ড ইজ ভেরি ডার্টি, পুকুরটি খুবই নোংরা। তো এইগুলি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ যেটার মাধ্যমে একটা বিস্ময়কে বোঝানো হয়, আবেগকে বোঝানো হয়, সেটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স।